ডেপুটি সিভিল সার্জন মহোদয় এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্য সহকারে আমরা এখানে জমজম ইসলামিয়া হাসপাতাল ঠনঠনিয়া ইস্পাহানি মোড়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করি। আসার পর আমরা ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সহকারে আরও 2-3 জন রোগী সহকারে এখানে পাই এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিমকে আমরা আটক করি। তারপর আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করি এবং ডেপুটি সিভিল সার্জন মহোদয় বিষয়গুলো দেখার পর আমাদের কাছে যেটা মনে হলো যে এখানে আসলে প্রতারণার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং অ্যাকচুয়ালি বিভিন্ন যন্ত্রপাতি থাকলেও প্রকৃতপক্ষে এখানে ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে, যেটা ডেপুটি সিভিল সার্জন মহোদয় নিজেই নিশ্চিত করেছেন। এর মধ্যেই আমরা যখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি এবং বিভিন্ন বিষয়গুলো আমরা জব্দ করার প্রক্রিয়া হাতে নিয়েছি, তখনই ইতিমধ্যে আব্দুল হাকিম, যিনি ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়েছেন, উনি ইতিমধ্যে আমাদের হাত থেকে আর কি ছুটে পালিয়ে যান। সেক্ষেত্রে আমরা যে তার নামে রেগুলার মামলা দায়ের করব থানায়। আর আমরা কিছু বিষয়ে জব্দ করেছি, যন্ত্রপাতি সহকারে আদার্স কিছু বিষয়, যেগুলো আমরা ডেপুটি সিভিল সার্জন মহোদয়ের জিম্মায় প্রদান করেছি। আপনারা দেখেছেন এর আগেও আমরা 2 মাস আগে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারে সহকারে আমরা বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করছি। আজকে আমরা এখানে এসেছি এবং ভবিষ্যতে যদি এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই, সেক্ষেত্রে আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা রয়েছে যে বগুড়া জেলায় এরকম কোনো ধরনের কোনো কার্যক্রম যাতে না চলে সে বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে বলেছেন। আপনারা যেভাবে দেখেছেন এখানে এসে, আমিও ঠিক একইভাবে এখানে এসে দেখলাম যে এখানে কিছু সরকারি ঔষধ, কিছু আইটেম পাওয়া গেল। তা আসলে এটা কীভাবে আসছে, আমরা পরবর্তী এটা যদি কখনো তদন্ত করা হয় বা এ বিষয়ে নির্দেশনা পাওয়া যায়, তাহলে আমরা এই বিষয়টা দেখব।